হ্যাঁ দাদা, সুব্রত বলছি। হ্যাঁ বল। দাদা কি হয়েছে ঘটনা? আরে ওই বাসুদেবপুর আছে না, কল্যাণী হাইওয়েতে ওঠার পর হুম। ওইখানে বিজেপির একটা ইয়ে ছিল, তো অবস্থান করছিল আর কি রাস্তায়। হুম তো জ্যাম ছিল। হুম তো আমি আস্তে আস্তে আমার গাড়ি এগোচ্ছিল। হুম তো তারপরে আমাকে দেখতে পেয়ে পুরো গাড়ি সব এসে রাস্তায় নেমে গাড়ি ঘিরে নেয়। হুম হুম ঘিরে নিয়ে তারপরে এমনি যা করে অকথ্য ভাষায় গালাগালি করে। হুম হুম ইট পাটকেল নাকি ছুঁড়েছে? হ্যাঁ, ইটপাটকে ছুঁড়েছে মানে কি, গাড়িটা ভেঙেছে, একদম সামনের কাঁচ ভেঙে চৌচির করে দিয়েছে। আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। এবং ইয়ের দিক থেকেও তোর মানে পুলিশের দিক থেকেও কোনো ধরনের কোনো ইয়ে ছিল না। হুম আর লোক অনেক ছিল তো ওদের। হুম কত বেশিরভাগটাই ওদের চেহারা দেখে যেটা বোঝা যায় পরিষ্কার, সেটা হচ্ছে ট্রেড সব, অর্থাৎ এই সিপিএম এর লোকেরা বিজেপির সাথে মিলে গেছে যেগুলো, এইসব মিলেই করছে আর কি। যাকে আপনার গায়ে কোনো আঘাত লাগেনি তো? না, গায়ে আঘাত লাগেনি। আমার সিকিউরিটিটা ওরা দাঁড়িয়েছিল। আচ্ছা বলছি, এবারে আপনি কি কোনো মানে অভিযোগ দায়ের করছেন? হিসাব এটা মতো আমি এমনি সঙ্গে সঙ্গে আমার অফিস থেকে জানিয়ে দেওয়া হয়েছে। হুম হুম সিএমও জেনেছেন, হুম হুম সিএম পুলিশকে ইনস্ট্রাক্ট করেছেন। হুম হুম ঠিক আছে। আপনি এখন যাচ্ছেন কোথায়? আমি যাচ্ছি ফুলিয়ারে। আচ্ছা, ফুলিয়াতে কোনো প্রোগ্রাম আছে? ওই এগ্রিকালচার ফার্মের একটা প্রোগ্রাম আছে। দাদা এটা কটা নাগাদ মানে আপনি আক্রান্ত হলেন ঠিক? হ্যাঁ, এটা বলছি তোকে 10:30টার পর। 10:30টা। আচ্ছা, এই ধরনের আপনি তো দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, এই ধরনের আক্রমণে মুখে পড়ে আপনার মানে মন্তব্য কি? না, এটার বিষয়ে আমার প্রাথমিক বক্তব্য যেটা, সেটা হচ্ছে যে সিপিএম 3 বছরে কিছু করতে পারেনি। হুম কেন্দ্রে এই বিজেপি এসছে, সিপিএম এর লোকাল মস্তান টাস্তান এই সব হচ্ছে বিজেপিতে চলে গেছে। হুম এবং বিজেপিতে চলে গিয়ে বিজেপির 2-1 পিস যা আছে সেই তাদের নিয়ে এই ঝামেলাটা, মানে পুরনো অভ্যাস ছাড়তে পারছে না। হুম এটা একেবারে মানে জাতক্রোধ ধরনের। হুম